আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, এমন কি কেউ আছে যে খুব সহজেই তার ভিটেটা ছেড়ে আসতে চায়? আসলে যেখানে তার শৈশব, যেখানে তার কৈশোর, যেখানে তার বেড়ে ওঠা, যেখানে এত এত স্মৃতি, সেটা কি খুব সহজেই ছেড়ে আসা যায়? আমার মনে হয় যে খুব বেশি অসহায় না হলে মানুষ নিজের ভিটে ছেড়ে আসতে চায় না। আসলে পরিস্থিতি মাঝে মাঝে আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যে তখন আমাদের কিছু কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে সকালবেলাতে এপাশের বাগানে এসেছি কিছু সবজি তোলার জন্য। যেমন আমাদের এখন বাগানে অ্যাভেলেবেল আছে পুঁই শাক, কলমি শাক, তারপর কচুর লতা, লাউ। তো এপাশের বাগানে এসে কিছু পুঁই শাক তুলে নিলাম আর কিছু কচুর লতা তুলে নিলাম। আর আমাদের রাস্তার এপাশে যে বাগানটা, সেখানে এসে লাউ কেটে নিলাম, কারণ এখন সকালবেলা আমরা যাব আপুর বাসায়, মানে আমার জ্যাঠাতো বোনের বাসায়। আপুদের বাসা আগে ছিল যে আমাদের ঘুঘুমারি ঘাটের একদম সাথেই। সেখান থেকে আপুদের বাড়িটা ভেঙে নিয়ে এসে এখন মানে আমাদের যে কলেজটা, সেই কলেজের পাশে নিয়ে আসা হয়েছে। তো সেখানেই দেখতে যাচ্ছি যে আসলে ঘরটা কত দূর কমপ্লিট হলো, কারণ গতকাল এসছে ওদের বাড়িটা, তো এখনও শুনেছি যে পুরোপুরি ঘরটা দাঁড় করানো হয়নি। সেজন্যই আজকে একটু যাচ্ছি দেখার জন্য যে কী অবস্থা। তো আমরা সবাই মিলে বের হয়ে শুরুতে কিন্তু আমাদের এই যে নদীর পাড়টা, সেখানে চলে গেলাম। এখানে কিন্তু এই বর্ষার এই সময়টাতে বেশ পানি হয়, মানে নদীর মতোই হয়ে যায়। তো এখানে নৌকা দিয়ে ওপারে পার হতে হয়। আমরা গিয়েছি তখন এপাশে নৌকা ছিল না, নৌকাটা ওপাশে। আমরা ডাকাডাকি করছিলাম কিন্তু কেউই শুনছিল না। ওদিকে দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টি চলে আসার ফলে আমরা পাশের একটা বাড়িতে একটা রান্নাঘরে আশ্রয় নিয়েছি, যে বৃষ্টিটা কমলে আবার আমরা যাব। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, সেই জন্য আমরা আবার এখান থেকে বের হয়ে পড়লাম যে আমাদের যে গন্তব্যে যেতে হবে সেটার জন্য। তো বেশ অনেকটা সময় অপেক্ষা করার পর, তারপর আর অনেক ডাকাডাকি করার পর আমার এক আত্মীয় অবশেষে নৌকাটা নিয়ে আসছে। আর এই নৌকায় করেই আমরা এই নদীটা পার হব। নদী তো বলা যাবে না, এটাকে আসলে বিল বলা যায়। তো এই বিলটা আমরা পার হব। তো এই নৌকাটা কিন্তু অনেক ছোট, আর এই নৌকাটা মেইনলি ব্যবহার করে ওই পাশে নদীর ওপারে একটা তাঁতিবাড়ি আছে ওনাদের নিজস্ব প্রয়োজনে। তো দেখা যায় যে সাধারণ মানুষও এটা এখন তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। ওদিকে নৌকায় করে নদী পার হতে গিয়ে আবার ভয়ও লাগছিল, কারণ নৌকাটা অনেক ছোট, এদিক ওদিক দুলছিল। আবার ভালোও লাগছিল, কারণ নদীতে এক ঝাঁক হাঁস ভেসে বেড়াচ্ছিল। যাই হোক, ভয় সাথে সাথে ভালো লাগা সব কিছুকে সাথে নিয়েই কিন্তু আমরা নদীটা পার হয়ে যাচ্ছি। আর নদীটা পার হয়ে ওপারে আসলে আমাদের বেশ খানিকটা জায়গা হেঁটে যেতে হবে, কারণ আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে আসলে কোনো রিক্সা যাওয়ার বুদ্ধি নেই, আমাদেরকে অন্য একটা রাস্তায় যেতে হতো। আর এই যে আমরা কিন্তু জমি বাড়ি পার হয়ে আপুরা যে জায়গাটা এখন বাড়ি নেবে সেই জায়গাটায় চলে আসলাম। আসলে ভাইয়ার কিন্তু এইখানে বাড়িটা নিয়ে আসার জন্য একদমই মত ছিল না, কিন্তু আসলে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। এই জন্যই বলেছিলাম যে আসলে নিজের ভিটে যেখানে তার এত এত স্মৃতি, এত বছরের স্মৃতি, সেটা রেখে কিন্তু কেউই আসতে চায় না। কিন্তু আমরা যেহেতু নদী এলাকার মানুষ, নদী ভাঙনটা আমাদের কাছে অনেক পরিচিত একটা বিষয়। আসলে এই নদী ভাঙনের ফলে কত কত মানুষ যে সর্বহারা সর্বশান্ত হয়েছে, এটা আসলে বলার উপায় নেই। অনেকের কাছে আমি শুনেছি যে তাদের জায়গা জমি যা কিছু সব কিছুই নাকি নদীতে চলে গেছে, এবং তাদের জায়গা জমি সব নদী ভাঙনের ফলে নদীতে গিয়ে তারা একদম সর্বহারা হয়ে গেছে, এবং তাদের যে বাড়ি ভিটেটা করবে সেই জায়গাটা পর্যন্ত নেই, সব নদীতে চলে গেছে। আর এটা যে আসলে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, এটা শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে পড়েছে তারাই খুব ভালো বুঝতে পারবে। এটা আমার আপনার পক্ষে খুব একটা বোঝা সম্ভব না। তো গতবার যখন আমি শ্বশুর বাড়ি থেকে ফিরছিলাম, তখন দেখলাম যে ভাইয়াদের একটা ঘর অলমোস্ট নদীতে চলেই গেছে, মানে ভেঙে নদীতে প্রায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তারপরও ভাইয়া তখনও বলছে যে না, আমি এখনও এখান থেকে বাড়িটা সরাবো না। তো ফাইনালি তাদেরকে আসতে হয়েছে, কারণ নদী ভেঙে ভেঙে আরও একটু দূর চলে এসেছে, ওই ঘরটা পুরোই ভেঙে গিয়েছিল, যার কারণেই কিন্তু বাধ্য হয়ে পড়ার উপায় ছিল না, সেজন্যই কিন্তু এখানে চলে আসা। আসলে নদী পাড়ের মানুষগুলোর এই দুঃস্বপ্নগুলো, এই কষ্টগুলো মেনে নিয়েই যেন তাদের ভোর হয়। তারা আবার নতুন করে স্বপ্ন দেখে, আবার সব কিছু গুছিয়ে সামনে চলার চেষ্টা করে। কিন্তু এত কিছুর পরও তারা আসলে হার মানতে রাজি না। এই যে একটু একটু করে কিন্তু আপুদের ঘরটা দাঁড়িয়ে যাচ্ছে, সবাই মিলে সহযোগিতা করছে যাতে তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট হয়।
আর আমরা যেহেতু জমি বাড়ি পার হয়ে এসেছি, হাতে পায়ে কাদা লেগে কিন্তু অবস্থা একদমই খারাপ। আর এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের বাসায়ও একজন লোক কাজ করছে, ওনার রান্না বান্না আছে, ওনার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে আবার বাসায় ফিরে যাচ্ছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মা অ্যান্ড আয়াতের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।